এই গরমে দই খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। 100% গ্যারান্টি। আমি যেভাবে দই তৈরি করেছি তোমরাও যদি ভিডিওটি দেখে এইভাবে দই তৈরি করো তাহলে কিন্তু তোমাদের দইটাও কিন্তু এতটা সুন্দরভাবে তৈরি হবে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপরে আমি দিয়েছি এখানে 1 লিটার দুধ। বন্ধুরা অবশ্যই একটু ভালো কোয়ালিটির দুধ নেবে। এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট সময় ধরে দুধটা আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, জাল করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু 700 ml মতো দুধ আছে। এবার দিয়ে দেবো এখানে 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, এতে করে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। আমি এখানে টক মিষ্টি দইটা বানিয়েছিলাম, তাই এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। টক মিষ্টি দইটা খেতেই আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। চিনি দিয়ে নাড়াচাড়া করে জাল করে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়েছি আমি 100 গ্রাম টক দই। ফ্রিজে ছিল, আমি কিন্তু 30 মিনিট আগেই বের করে নিয়েছিলাম। এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। এবার আমি ভালো করে দইটা মিশিয়ে নিলাম। এইদিকে কিন্তু দুধটা এখনও গরম আছে, আবার একটু নাড়াচাড়া করে কুসুম গরম করে নেব। বন্ধুরা কুসুম গরম দুধের মধ্যেই কিন্তু দই মেশাতে হবে, না হলে কিন্তু দইটা একদম বসবে না। এখন কিন্তু কুসুম গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে দইটা মিশিয়ে নেব। বন্ধুরা খুব বেশি ঠান্ডা দুধেও কিন্তু দই মেশালে দইটা ভালো হবে না, একদম গরম দুধেও কিন্তু দই মেশানো যাবে না। এখানে কিন্তু হালকা গরম দুধেই কিন্তু দইটা মেশাতে হবে। এইদিকে একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটু টক দই লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও দই বসাতে পারো, স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে দই বসবে। এখানে কিন্তু আমি দুধটা ঢেলে নিলাম। এবার কিন্তু ঢাকনা বন্ধ করে তারপরে কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এবার আমি ঢেকে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। বন্ধুরা 10 ঘন্টা হয়ে গেছে, এবার আমি চেক করে দেখব দইটা হয়েছে কি না। 10 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আপনারাই দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে। এবার আমি দইটা ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আপনাদের আমি কেটে দেখাবো। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের দই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা এবার আমি আপনাদের কেটেও দেখিয়ে দেব দইটা কতটা সুন্দর হয়েছে। দইটা কাটার পরেও কিন্তু একটুও জল বের হবে না, তার মানে কিন্তু 100% দইটা ভালো হয়েছে। তো বন্ধুরা আমার এই টক মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।